আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সন্দেশ বা বরফি রেসিপি। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওর মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটি গরম হয়ে গেলে আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে সেম কাপে আমি আধা কাপ পানি দিয়ে দিব। পানি এবং চিনির মাপটা সমান সমান থাকতে হবে। এখন আমি এটিকে ভালো করে নেড়ে নিব। শিরাতে বলক চলে আসলে আমি এখানে একটি দারচিনি এবং একটি এলাচি দিয়ে দিব। এলাচি দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন শিরাটাকে নেড়ে আবার বলক উঠিয়ে নিব। বলক উঠে আসলে আবার একটু নেড়ে নিতে হবে। আমি আবার একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে হাতের আঙ্গুলে নিয়ে একটু দেখতে হবে, এরকম আঠালো আঠালো ভাব চলে আসলে আবার একটু নেড়ে নিয়ে তারপর আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ চিনির শিরাতে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে, নয়তো তলাতে লেগে যেতে পারে। ভালো করে নেড়ে একদম মসৃণ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার কারণে অনেক ভালো একটি স্মেল আসবে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি ট্রেতে প্লাস্টিক পেপার তেল দিয়ে বিছিয়ে নিয়েছি। এখন আমি এটির উপরে গুঁড়ো দুধের মিশ্রণটি দিয়ে দিব। দুধের মিশ্রণটি দেওয়া হয়ে গিয়েছে এবং এটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আমার ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে কিছু পরিমাণে কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। আমি বরফির উপরে ছড়িয়ে দিব। আপনাদের ইচ্ছে মতন যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন। বাদাম দেওয়া হয়ে গেলে একটু এরকম করে চেপে চেপে দিবেন, তাহলে বরফির সাথে ভালো করে লেগে যাবে। বরফি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্যে। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার বরফি সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি।
বরফি কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।